আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আগামীকালকে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। অলরেডি 3টা পরীক্ষা হয়ে গেছে, আর এখনও 4টা পরীক্ষা আছে। তো আগামীকালকে হচ্ছে আমার হেলথ ফিজিক্স পরীক্ষা। তো হেলথ ফিজিক্স পরীক্ষার জন্য আমি প্রিপারেশনটা তেমন ভালো নেইনি, নিতে পারি নাই আসলে। জবের পড়ার ক্ষেত্রে আমি অনেক ব্যস্ত ছিলাম। মাস্টার্সের পড়াগুলো ওইভাবে করতে পারিনি, মাস্টার্সের সাবজেক্টগুলো ওইভাবে আমি পড়তে পারি নাই। তবে কালকে পরীক্ষাটা কি হবে বলতে পারতেছি না। কালকে হেলথ ফিজিক্স পরীক্ষা। এই পরীক্ষার জন্য আমি অতটা ভালো প্রস্তুতি নেইনি। আজকে সারাদিনে যতটুকু পড়েছি ততটুকুই। যদিও এখানে কোনো সূত্র প্রতিপাদনটা কম আছে, এখানে কোনো সূত্র প্রতিপাদন নাই তেমন একটা, দুই একটা আছে। আর হচ্ছে বাকি সব আমার লেখালেখির বিষয়। তো আশা করি যে পরীক্ষাটা যেন ভালো হয়। অ্যান্ড আমি হচ্ছে আমার পরীক্ষার জন্য আমি আমি হচ্ছে আসলে কি কি পড়বো কালকে পরীক্ষার ক্ষেত্রে আমি একটা স্টিকি নোট করে রাখছিলাম। এখান থেকে আমি কিছু পড়বো। ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে এই দাগগুলো আমি পড়বো। এই দাগগুলো পড়ে দেখবো যে আসলে কতটুকু আগাতে পারি। এর ভিতর থেকে যদি পড়ে বাঁধে, কোশ্চেন যদি কমন আসে তাহলে হবে, চেষ্টা করব। আর যদি না আসে তাহলে কিছু করার নাই। আসলে মাস্টার্স পরীক্ষা নিয়ে অতটা আমি সিরিয়াস ছিলাম না। ভাবতেছিলাম যে পরীক্ষা দিব না এই বছর, সামনের বছর দেওয়া যায় কি না। তারপরেও দেখতেছিলাম যে ফর্ম ফিল আপ কমপ্লিট করছি, ফর্ম ফিল আপ করা শেষ। তো আবার পরীক্ষাটা দেই, পরীক্ষাটা দিয়ে দেখি কি হয়। খারাপ হলে নেক্সট ইয়ার দিব, সমস্যা নেই। কিন্তু আমি পড়ার ক্ষেত্রে জবের পড়াটা আমি অনেক বেশি পড়তেছিলাম বলে তাই আমি মাস্টার্সের আমি প্রিপারেশনটা তেমন একটা নিতে পারি নাই। যাই হোক, আজকের চাঁদটা অনেক সুন্দর। সম্ভবত আজকে চাঁদের বয়স 5 দিন। এখন ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 4 তারিখ। আর 1 মাস পর থেকে রোজা শুরু হবে। চাঁদটা অনেক সুন্দর দেখাচ্ছে, বাট আমার ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এখন বাজে রাত 12টা, 12:30 বাজে। তো আমি আমার কালকে পরীক্ষার সাবজেক্টটা পড়ে শেষ করলাম বলতে এখনও শেষ হয়নি পুরোপুরিভাবে। কালকে সকালে উঠে আবার একটু পড়তে হবে, তারপরে হচ্ছে পরীক্ষা দিতে যাব। তো এখনো পর্যন্ত যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে প্রায় 13 ঘন্টার মতো পড়েছি। তারপরেও এখনো কিছু পড়া বাকি আছে, এগুলো কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এখন কিছু কথা বলতে চাচ্ছি। আসলে আমাদের পরীক্ষার সময় আমরা অনেক বেশি টেনশন শুরু করে দেই। যে পরীক্ষার আগের দিন এইটা হয় বেশিরভাগ, যে পরীক্ষার আগের দিন অনেক বেশি টেনশন শুরু করে দেই আমরা। যে এই টেনশনের কারণে এই দুশ্চিন্তার কারণে আমাদের পরের দিন পরীক্ষাটা অনেক খারাপ হয়ে যেতে পারে। আসলে দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। যতটা সম্ভব পজিটিভ থাকা যায় ততটা সম্ভব পজিটিভ থাকতে হবে। এখন বাকিটা আল্লাহ ভরসা। সো বেশি দুশ্চিন্তা, কোনো টেনশন এইগুলো না করে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করতে হবে সবার। তাহলে আশা করা যায় নেক্সট পরীক্ষাটা অনেক, মানে পরবর্তী দিনের পরীক্ষাটা অনেক ভালো হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনি যত বেশি দুশ্চিন্তা মুক্ত থাকবেন আপনি তত বেশি মানে পরীক্ষায় লিখতে পারবেন ভালো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আজকে আর কিছু বলবো না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন কালকের পরীক্ষাটা অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।